শতাব্দীর পর শতাব্দী ধরে নদিয়া জেলার এক প্রাচীন গ্রাম আজও বহন করে এক অলৌকিক শক্তির গল্প, যেখানে দেবী স্বপ্নে নিজেই এসে প্রতিষ্ঠা করেছেন তার পুজো। আজকের এই ভিডিওতে আমরা জানব মা উলাইচণ্ডী দেবীর পুজোর ইতিহাস, বছরের কোন সময়ে পুজো হয়, কিভাবে আসবেন, পুজোর সামগ্রী সম্পর্কিত নানা তথ্য। তার সাথে থাকবে এই দেবীর মাহাত্ম্য আর সেই রহস্যময় কাহিনী। প্রাচীনকালে এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমন্ত সওদাগর। তার পিতার নাম ধনপতি সওদাগর। মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গলে আমরা পাই এই কাহিনীর উল্লেখ, যেখানে বর্ণিত আছে শ্রীমন্ত সওদাগরের দ্বারা প্রতিষ্ঠিত এই উলাইচণ্ডী দেবীর পুজো, যা প্রতিষ্ঠা করা হয়েছিল বিন্নগরের এই অঞ্চলে। শতাব্দী প্রাচীন জনশ্রুতি অনুযায়ী একসময় বিন্নগর দিয়ে বয়ে যেত গঙ্গা। বণিকরা এখানে এসে বিশ্রাম নিতেন তাদের দীর্ঘ যাত্রাপথে। এরকমই এক যাত্রাপথে বিশ্রাম নেওয়াকালীন এক রাতে ঘুমের মধ্যে শ্রীমন্ত সওদাগর স্বপ্নে দেখেন মা চণ্ডীকে। দেবী তাকে নির্দেশ দেন, এই স্থানে আমার পুজো করো। সেই স্বপ্নাদেশ থেকেই শুরু হয় উলাইচণ্ডী দেবীর পুজো। ধারণা করা হয় পুজোর বয়স 500 বছরেরও বেশি। এই গ্রামের প্রাচীন নাম ছিল উলাগ্রাম, কারণ এখানে মা উলাইচণ্ডী দেবীর পুজো করেই শ্রীমন্ত সওদাগর বিপদ থেকে রক্ষা পান। এই উলাইচণ্ডী দেবীর পুজো মূলত বৌদ্ধ প্রভাবিত এক পুজো ছিল। প্রাচীনকালে দলিত ও হারি সম্প্রদায়ের লোকেরাই প্রথমেই দেবীর পুজো করতেন। লোককথা বলে ওলা ওঠা ও কলেরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এই দেবীর পুজো করতেন। সেই থেকেই দেবীর নাম হয়ে ওঠে উলাইচণ্ডী দেবী, যিনি রোগ থেকে রক্ষা করেন, জীবনকে দেন নতুন আশীর্বাদ। পাল বংশের পতনের পর রাজা শশাঙ্কের আমল থেকে ধীরে ধীরে জাতিভেদ প্রথার পরিবর্তন শুরু হয়। উচ্চ ও নিম্ন জাতির মধ্যে মিলনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে এই পুজো। নদিয়ার রাজা রাঘব রায় এই পুজোকে বৌদ্ধ পদ্ধতি থেকে নাকি শক্তি পুজোয় রূপান্তরিত করেন, এমনই কথা আছে এখানে। তিনি নিয়ম করেন প্রথমে হারি সম্প্রদায়, তারপর রাজা, তারপর অন্যান্য সম্প্রদায়ের মানুষরা এই পুজো করবেন। প্রাচীনকালে এখানে মোষ বলি দেওয়া হতো। বর্তমানে সেই প্রথা পরিবর্তিত হয়ে এখানে শুধুমাত্র পাঠা বলি দেওয়া হয় এখন। মন্দির চত্বরে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন গাছগুলো আজও সেই ইতিহাসের সাক্ষী। এখানকার শতাব্দী প্রাচীন বটবৃক্ষ অসংখ্য ভক্তের বিশ্বাসের কেন্দ্র। মানুষ এখানে নিজের মনস্কামনা নিয়ে আসে, আর এই মন্দির প্রাঙ্গণে বটবৃক্ষে একটি করে ঢিল বেঁধে রাখে। এই গাছের তলায় বহু ব্রাহ্মণ পণ্ডিত পুজো করান। আপনারাও যে কোনো পণ্ডিতের কাছে এসে পুজো দিতে পারেন। এখানে সহজেই পাওয়া যায় পুজোর ডালা। 30 টাকার ডালায় থাকে মিষ্টি, ফুল। 50 টাকার ডালায় থাকে ধূপ, মোমবাতি, মিষ্টি ও ফুল। এছাড়া 5 রকম গোটা ফল, ফুল, ধূপ, মোমবাতি ও সিঁদুর সহ ডালা 50 টাকায় পাওয়া যায়। কাটা ফল সহ যদি ডালা নিতে চান তাহলে সেটা 30 টাকায় পাওয়া যায়। এই মন্দিরে মা উলাইচণ্ডীকে শিলাখণ্ড রূপে পূজা করা হয়। প্রায় 500 বছর ধরে এই শিলাই দেবীর প্রতীক হিসেবে পূজিত। বছরে একবার বৌদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে এই বিশাল পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকাল অবধি একবেলা পুজো হয় এই বিন্নগরের চণ্ডীতলা মন্দির প্রাঙ্গণে। এরপর বিকেলবেলায় মেলাটা উঠে যায় আর শুরু হয় কাছাকাছি মা বিন্দবাসিনীর পুজোর মেলা, যা প্রায় 1 মাস ধরে চলে। এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মানত পূরণ করতে, পরিবারের মঙ্গল কামনায়। বিশাল মেলায় বসে নানা দোকান, তেলে ভাজা, খাওয়ার, খেলনা, সাজসজ্জার সামগ্রী, এমনকি কাঠের আসবাবপত্র। ব্রিটিশ শাসনকালে এই গ্রামের নাম পরিবর্তন করা হয়, কারণ গ্রামের মানুষরা সাহসিকতার সাথে এই গ্রামের কিছু দস্যুদের ব্রিটিশদের হাতে তুলে দেন। তাই উলা গ্রাম হয়ে ওঠে বীরনগর, বীরত্বের এক স্মারক হিসেবে। এখানে আসতে চাইলে শিয়ালদা থেকে ভোরবেলায় কৃষ্ণগঞ্জ লোকাল অথবা লালগোলা ট্রেন ধরুন। মাত্র 25 টাকায় পৌঁছে যাবেন বীরনগর স্টেশনে। এরপর টোটো করে 10 টাকায় পৌঁছে যান মা উলাইচণ্ডী দেবীর মেলা প্রাঙ্গণে। একদিনের এই পুজো তবুও তার মাহাত্ম্য অপরিসীম। লক্ষ লক্ষ ভক্ত আজও এখানে এসে মা উলাইচণ্ডীর কাছে প্রার্থনা করেন। আপনারাও আসতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিনে। বিশাল পুজো হয় এখানে, অথবা বছরের যে কোনো দিনও আসতে পারেন,
কারণ মা সর্বদাই জাগ্রত আর তার আশীর্বাদ চিরন্তন। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো এসেছেন এই উলাইচণ্ডী দেবীর মেলায়।